ইসরায়েল ও আমেরিকার যৌথ মিসাইল হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরান প্রতিশোধ নিতে পাল্টা হামলা করে ইসরায়েল সহ মিডল ইস্টের আরও 6টি দেশের মার্কিন ঘাঁটিতে। আয়াতুল্লাহ খামেনির মৃত্যু, ইরানের পাল্টা জবাব, সবকিছু মিলিয়ে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। যে কোনো সময় যে কোনো ধরনের বড় হামলা, পাল্টা হামলা হতে পারে মিডল ইস্ট সহ পুরো পৃথিবীতেই। আয়াতুল্লাহ খামেনির অবস্থান শনাক্ত করতে আমেরিকান গোয়েন্দা সংস্থা সিআইএ ইরানের ভেতর থেকেই তথ্য সংগ্রহ করে এবং ইসরায়েলকে এই তথ্য সরবরাহ করে। এই ক্ষেত্রে বলা যায় ইরানের গড়ের সূত্রই আয়াতুল্লাহ খামেনির হত্যাকাণ্ডের জন্য প্রধান দায়ী। আয়াতুল্লাহ আলী খামেনিকে বর্তমান মুসলিম বিশ্বে সবচেয়ে বড় নেতা হিসাবেই ধরা হতো। খামেনি যদিও একজন শিয়া মুসলিম ছিলেন, কিন্তু পুরো মুসলিম বিশ্ব শিয়া সুন্নি নির্বিশেষে আয়াতুল্লাহ খামেনিকে সাপোর্ট করত। কারণ মার্কিন ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মুসলিমদের পক্ষে এই আয়াতুল্লাহ খামেনি ছিলেন প্রধান প্রতিরোধ হিসেবে। খামেনির মৃত্যুতে ইরান সহ পুরো মুসলিম বিশ্ব নেতৃত্বের সংকটে ভুগবে বলা যায়। ইরান অনেকটাই বাধ্য হয়েই মিডল ইস্টের অন্যান্য দেশগুলোর ভূমিতে থাকা মার্কিন ঘাঁটিতে আক্রমণ চালাচ্ছে। এর মধ্যে সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডানে মিসাইল হামলা চালিয়েছে ইরান। এর ধারাবাহিকতা বজায় থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে। ইরানের হামলার পাল্টা জবাব দিতে গিয়ে মিডল ইস্টের অন্যান্য দেশ যদি ইরান আক্রমণের চিন্তা করে, তাহলে নিশ্চিতভাবেই পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাবে। কারণ রাশিয়া ইরানকে সর্বোচ্চ সাপোর্ট করবে। এই সংকটে কি বিশ্ব নেতারা আগুনে ঘি ঢালবেন, নাকি শেষ মুহূর্তে শান্তির পথ বেছে নেবেন? আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু, ইরানের প্রতিশোধের ঘোষণা আর কোটি মানুষের ভবিষ্যৎ ঝুলে আছে ইরান, আমেরিকা ও ইসরায়েলের সিদ্ধান্তের উপর। তৃতীয় বিশ্বযুদ্ধ কি সত্যিই দরজায় করা নাড়ছে, নাকি আমরাই শুধু ভয় পাচ্ছি? ইতিহাসের পাতা এখনও খালি, কিন্তু কলমটা কার হাতে থাকবে সেটাই প্রশ্ন। কমেন্টে আপনার মতামত জানান। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।